কোরআনের পরতে পরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে অনন্য আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন, তার জীবনী থেকে যদি কিছু কথা শেয়ার করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যে কয়েকজন মনীষী তার আদ্যপান্ত তার জীবন চরিত একজন মুসলিম হিসাবে আমাদের জানা থাকা দরকার, তাদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যেই ব্যক্তির আলোচনা করেছেন, যে নবী, যে রাসূলের আলোচনা করেছেন, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের পর পুরো কোরআনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যাকে নিয়ে, যার দাওয়াত, যার জীবন সংগ্রামকে ঘিরে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নিশ্চয়ই তার জীবনের পরতে পরতে, তার জীবনের খাঁজে ভাঁজে রয়েছে আমাদের জন্য বহুবিধ শিক্ষা, আমাদের রয়েছে বহুবিধ নেওয়ার মতো বিষয় তার জীবনে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো গুরুত্বপূর্ণ এই মহাগ্রন্থে, আল্লাহর কালামে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। পুরো কোরআনের প্রায় এক পারা জুড়ে, সাকুল্যে প্রায় এক পারা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। তার মানে ৩০ ভাগের ১ ভাগ আলোচনা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি মাঝারি আপনার দৈর্ঘ্যের একটি সূরা, একটি বড় সূরা বলা যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, তার নামে একটা সূরাই নামকরণ করা হয়েছে। এছাড়াও সূরা মারিয়াম, সূরা হজ, সূরা শুআরা, সূরা আনকাবুত, সূরা সাফফাত, সূরা জারিয়া, সূরা মুমতাহিনা, এসব সূরাতেও ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তার জীবনের বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা কঠিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অনেক ফজিলত, অনেক মর্যাদার কথা আমাদেরকে জানিয়েছেন, তার সম্পর্কে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে তাকে বলেছেন যে মিল্লাতে আবিকুম, আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের যে ধর্ম, তোমাদের দিন, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিমের দিন। এখানে বাবা বলে অনেক মুফাসসিরদের মতে আরব জাতির মানে বংশগত এবং তাদের বংশানুক্রমিক ভাবে তাদের পিতা ইব্রাহিম আসলাম, সে কথা বোঝানো হয়েছে। অনেকে বলেছেন মুসলিম জাতিকে আল্লাহ তাআলা বলেছেন, কারণ পরবর্তী অংশে আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম করে। তার মানে আমরা যে মুসলিম নামে আজ অভিহিত, এটা তিনি আমাদেরকে নামকরণ করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে সে দোয়া বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে যে তিনি বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন নবী পাঠান যিনি মানুষকে পরিশুদ্ধ করবে, আপনার আয়াত তেলাওয়াত করে পাঠ করে শোনাবে এবং মানুষকে সুশিক্ষা দিবে, ইলম এবং হিকমতের শিক্ষা দিবে। তো আল্লাহ তাআলা পুরো কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যত আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তার পরিধি এবং তার আকারের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে তিনি কত গুরুত্বপূর্ণ, তার মর্যাদা কত বেশি এবং তার ফজিলত কত বেশি। চমৎকার করে আপনি বলছিলেন যে মহাগ্রন্থ আল কোরআনের প্রায় ৩০ ভাগের ১ ভাগ জায়গা ধরে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বিষয়ে তুলে ধরেছেন। সেখানে আমরা এর পরের যে বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, সেটি হচ্ছে আল্লাহ তাআলা দ্বীনে হানিফের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কি অনন্য বৈশিষ্ট্য ছিল বা বিশেষত্ব ছিল, যে দাওয়ার কথা বারবার কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেছেন, তুলে ধরেছেন। এ বিষয়ে যদি সংক্ষেপে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার জাতিকে সংশোধন করবার জন্য ব্যাকুল ছিলেন। আমরা যারা সমাজ নিয়ে ভাবি, সমাজকে সংশোধন করবার চিন্তা করি, আমরা হয়তো একটা পর্যায়ে আমরা হাঁপ ছেড়ে আমরা দাওয়ার কাজ ছেড়ে দিতে চাই। আমরা অনেক সময় হয়তো দাওয়ার কাজ করতে করতে একটা পর্যায়ে বিরক্ত হয়ে, আশাহত হয়ে আমরা ছেড়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এই শিক্ষাটা নেওয়ার মতো রয়েছে যে তিনি কিন্তু দাওয়ার কাজে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি লেগে থাকতেন এবং বিভিন্ন উপায়ে তিনি দাওয়াত দিতেন। দেখুন, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তিনি পৃথিবীতে আগমন করেছেন। অর্থাৎ সহজ কথা নয় যে এত দীর্ঘ সময় পার হয়েছে পৃথিবীর, তখনকার বিশ্ব বাস্তবতা কি ছিল এবং কত পার্থক্য ছিল আজকের সাথে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তারপরও তিনি তখনকার পরিবেশেও দাওয়াতি কাজে অনেক বেশি কৌশলী ছিলেন। আজকের পৃথিবীতে আমাদেরকে কৌশলী হতে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই, কিন্তু মানুষ যত পেছনের দিকে যায় তত সহজ সরল পৃথিবীকে মানুষ পায়। কিন্তু ৪,৫০০ বছর আগেও ইব্রাহিম ইসলাম কতটা কৌশলী ছিলেন, কতটা অভিনব উপায়ে মানুষকে দাওয়াত দিতেন। শুধুমাত্র দায়সারা ভাবে আমি কথা পৌঁছে দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এমনটা নয়, বরং জাতিকে বোঝাবার জন্য ব্যাকুলতা এবং সর্বোচ্চ কৌশলের প্রয়োগ তিনি করেছেন। যেমন কোরআনে আল্লাহ তাআলা তার দাওয়াতের বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো যে তিনি বিভিন্নভাবে যখন তার জাতিকে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের গুরুত্ব বুঝিয়ে কোনোভাবে তাদেরকে কনভিন্স করতে পারছিলেন না, একটা সময়
যখন তারা কোন একটা পূজা উপলক্ষে তারা যাবেন, ইব্রাহিম ইসলামকে যেতে বললেন, তখন তিনি বললেন, আমি অসুস্থ, আমি যাব না, ইন্নী সাকিম। তখন তিনি রয়ে গেলেন। এরপরে তাদের যে প্রতিমাগুলো ছিল, সেই প্রতিমা, ছোট ছোট প্রতিমাগুলোকে ভেঙে তিনি বড় প্রতিমার কাঁধে কুঠারটা তিনি ঝুলিয়ে দিলেন। এরপরে যখন তারা ফিরে আসলো, বলল যে ইব্রাহিম যেহেতু আমাদেরকে একত্ববাদের কথা বলে, আহ আমাদেরকে শীত থেকে বেঁচে থাকতে বলে, অতএব এই কাজটা বোধহয় সেই করে থাকতে পারে। তাকে ব্লেম করলো, তাকে অভিযুক্ত করলো। তিনি তখন বললেন যে, আমাকে কেন জিজ্ঞেস করছো, বড়টাকে জিজ্ঞেস করো, সে তো ভালো আছে। তিনি মূলত বড়টাকে ভাঙেননি, রেখে দিয়েছেন, যাতে করে তাদের বিবেক জাগ্রত হয় যে আসলে এইগুলো আমাদেরকে কিছুই করতে পারে না, এদের হাতে কোনো ক্ষমতা নেই। তখন তিনি বললেন যে, তাকে জিজ্ঞেস করো, ফাস আলু ইনকানুয়ান্তে কোন, বড়টাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলে। সে নিজে যদি তার ছোট যারা আছে প্রতিমা তাদেরকে রক্ষা করতে না পারে, বা যার প্রতিমা তারা যদি নিজেদেরকে নিজেরা রক্ষা করতে না পারে, তাহলে তোমাদের কিভাবে রক্ষা করবে? এভাবে তিনি তাদেরকে কৌশল দাওয়াত দিয়েছেন। এখান থেকে একটু বলে রাখি, এর মানে এই নয় যে আমাদের কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে গিয়ে তাদের কোন প্রতিমা ভাঙচুর করবে, সে সুযোগ, সে অধিকার কিন্তু ইসলাম দেয়নি। এটা ৪,৫০০ বছর আগের একটা বাস্তবতা। প্রথমত বিভিন্ন নবী রাসূলদের শরীয়ত আমাদের জন্য পালনীয় নয়, যদি আমাদের শরীরের সাথে সেটা পরিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ না হয়। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো, ইব্রাহিম ইসলাম বিষয়টা এক্সেপশন, একটা বিশেষ ঘটনা, বিশেষ শিক্ষার জন্য তিনি যেটি করেছেন, সেটা আল্লাহর নির্দেশে তিনি করেছেন, তিনি নবী। অতএব আমরা কেউ আবার এটার অ্যাপ্লিকেশন করবার কিন্তু কোনো এখতিয়ার নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কতা আমরা বলে রাখছি।